নমস্কার বন্ধুরা, লালবাড়ি হেসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে লালবাড়ি অনেক ভালোবাসা। আজকে লালবাড়ি রেসিপি হচ্ছে ঘুগনি। আমি ঘুগনির কড়াইকে সিদ্ধ করে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আমি এই জন্য ঘুগনি সিদ্ধ করে রেখে দিয়েছি ঘুগনি কড়াইটাকে। আলু আছে আর আদা রসুন আর টমেটো পেস্ট করে রেখে দিয়েছি। আর আমি সরাসরি আজকে যেহেতু নিরামিষ করব শনিবার, আমি গ্যাসটা জেলে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। গরম হলে আমি তেলটা দেবো। গ্যাসটা গরম হয়ে গেছে, এই কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার তেলটা দিয়ে দেবো। আলুটা ভাজা হবে, আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হবে। তেল অলরেডি গরম হয়েই গেছে, যেহেতু কড়াটা হয়েছিল, গরম ছিল। আমি জিরে দিচ্ছি। জিরেটা আমি ম্যাশ করে রেখে দিয়েছি। জিরে একটু ফোড়ন দিচ্ছি। আমি এখানে অন্য কিছু ফোড়ন দিলাম না, একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা দিয়ে এবার একটু তেলটা নেড়ে দেবো যাতে গরম হয়ে যায়। একটা ভালো জিরের একটা সেন্ট ছাড়ে, তার একটা গন্ধ হলে আমি আলুটা দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো এবার আমি ভেজে নেবো। আর ঘুগনির আলু তো জানেন এরকম ছোটো ছোটো হয়। ঘুগনি তো সবাইয়ের বাড়িতে হয়। ঘুগনি একটা এমন কমন ডিশ, যে যেরকম পদ্ধতিতে করে ওটাই খালিয়ে। এবার আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি। আলুগুলো এবার ভাজা হবে। আমি এবার একটা চাপা দিয়ে দিলাম, একটু ভাজা হবে। ঢাকনাটা খুলছি, কেননা আলু ভাজা ভাজা হয়ে গেছে। আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দেবো। আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা ভেজে নেবো, নাহলে রসুনের একটা গন্ধ থাকে। এরপর আমি আদাটা দিয়ে দেবো। আদাটাও ভাজতে হবে, নাহলে আদার একটা গন্ধ হবে। এটা যেহেতু নিরামিষ, পেঁয়াজ দিলাম না। আর যারা শনিবারে পেঁয়াজ খায় তারা অবশ্যই পেঁয়াজ দিয়ে করবে। আমি পেঁয়াজ দিলাম না শনিবার বলে। আর ঘুগনি একটু নিরামিষ খেতে ভালো লাগে, যেহেতু পুজো কোনো অকেশানেই ঘুগনি করা হয়। এবার আমি টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কষা হবে এখন এটা। আমি এবার হলুদ গুঁড়ো দিলাম। তার সঙ্গে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝালটা যে যার মতো করে ঝাল দেবেন। তার সঙ্গে একটু